বিমা ব্যবসার নিবন্ধন নবায়ন ফি ১ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ২.৫ টাকা। শতাংশের হিসাবে বাড়ছে ১৫০%। পর্যায়ক্রমে এটিকে বাড়িয়ে ৫ টাকা করতে চায় বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। কয়েকদিনের মধ্যে জারি হতে পারে প্রজ্ঞাপন। কোম্পানিগুলোর দাবি, এই ফি বৃদ্ধিতে চাপ বাড়বে, যদিও কর্তৃপক্ষ বলছে আলোচনা করেই মাসুল বাড়ানো হচ্ছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। সরকারি দুটি সহ দেশে মোট বিমা কোম্পানির সংখ্যা ৮২টি, ৩৬টি জীবন বিমা এবং ৪৬টি সাধারণ বিমা কোম্পানি। ব্যবসার জন্য নির্দিষ্ট হারে মাসুল দিয়ে প্রতি বছর নিবন্ধন নবায়ন করতে হয় এসব কোম্পানিকে। এতদিন হাজারে ১ টাকা মাসুল দিলেও এবছর দিতে হবে ২.৫ টাকা। ১৫০% বাড়িয়ে নতুন মাসুল নির্ধারণ করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তবে ২০২৮ সাল পর্যন্ত হাজারে ২.৫ টাকা নির্ধারণ করা হলেও পরের ৩ বছর দিতে হবে ৪ টাকা। ২০৩২ সালের পর মাসুল বেড়ে দাঁড়াবে ৫ টাকায়। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, বাড়তি মাসুলের ফলে চাপে পড়বে অনেক কোম্পানি, বাড়বে ব্যবস্থাপনা ব্যয়। আমাদের ব্যবসার হিসাব করি, আমরা বাৎসরিক টার্নওভারের হিসাব করে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের নিবন্ধন ফি যদি আমরা সেই ব্যবসার টার্নওভারের উপরে আমরা দেই, তাহলে আমাদের উপর অনেক বেশি বার্ডেন হয়ে যায়। তারপরেও যারা আমাদের বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ওনাদেরও তো একটা খরচ আছে। তো সেই খরচের বিষয়টাতে আমরা স্টেক হোল্ডার হিসেবে তাদের সাথে আমরা পার্টিসিপেট করতেই হবে। ক্যাশ ফ্লোতে অনেক বড় চাপ পড়বে, বরঞ্চ আপনি এই চিন্তা না করে যে ১ কোটি টাকা, ১০০ কোটির থেকে আমি ২৫ লক্ষ টাকা চাঁদা নেব না, আমি ১০০ কোটির থেকে ১০ লক্ষ টাকা চাঁদাই নিব, কিন্তু এই লোক যেন ২০০ কোটি টাকা করতে পারে, তাহলে তার থেকে আমি ২০ লক্ষ টাকা চাঁদা পাবো। আপনি খালি নিজেকে ডেভেলপ করবেন আর আমাকে রেগুলেট করবেন, এটা তো হলো না। আপনি দোনোটাই ডেভেলপমেন্টও করতে হবে, রেগুলেটও করতে হবে। বিশ্লেষকরা বলছেন, সক্ষমতা বৃদ্ধির জন্য ইডরার আয় বাড়ানো দরকার। তবে নিবন্ধন নবায়ন ফি ১ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকায় নিয়ে যাওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এর ফলে খরচ বাড়বে প্রতিটি বিমা কোম্পানির, ক্ষতিগ্রস্ত হবে গ্রাহকরাও। বিমা কোম্পানিগুলো যেহেতু দুরবস্থায় আছে, সবার জন্য এটা এফেক্ট করবে, এটা স্বাভাবিক। আলটিমেটলি তো বিমা কোম্পানিগুলো গ্রাহকের অর্থের জিম্মাদার। বিমা কোম্পানির উপরে যে কোনো কর আরোপ করা হোক, ফি বেশি নেওয়া হোক, এটা আলটিমেটলি গিয়ে গ্রাহকের উপরে পড়বে। গ্রাহক যদি দেখে যে বিমা তাদের জন্য করলে তাদের লাভ আরও কম হচ্ছে, তাহলে লাভ যদি কম হয়, তাহলে বিমা গ্রাহকরাও বিমা কিনতে আরও অনাগ্রহী হবে। এমনি তো বাংলাদেশের লোকেরা বিমা কিনতে চায় না। নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, বিমা কোম্পানির সাথে আলোচনা করেই নিবন্ধন নবায়ন ফি বাড়ানো হয়েছে। ব্যবস্থাপনা ব্যয় সীমার মধ্যে থাকলে কোম্পানিগুলো কোনো চাপে পড়বে না। হঠাৎ করে এটা বাড়ানো হচ্ছে না। এটা আগে ছিল ৩.৫ টাকা, ২০১৮ সালে এটা ১ টাকায় নেমে চলে এসেছিল। এটাকে আবার কর্তৃপক্ষ বাড়ানোর চেষ্টা করেছেন, এখন ২ টাকা ৫০ পয়সা। আইডিআরের সক্ষমতা বৃদ্ধি করার জন্যই তাদের এই আইডিআরের এই আয়টা বৃদ্ধি করা জরুরি বলে কর্তৃপক্ষ মনে করে। মাসুল সংক্রান্ত গেজেট প্রকাশের পর কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন করা হবে। এ বিষয়ে আগেই কোম্পানিগুলোর সাথে আলোচনা হয়েছে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। প্রজ্ঞাপনটা হয়ে গেলে দেন এই বছর থেকেই নতুন এই ২ টাকা ৫০ পয়সা নিবন্ধন ফি আকারেই নবায়ন করা হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।